সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মহাত্মা গান্ধী সহযোদ্ধার পরিবারের জমি দখল, কাঠগড়ায় তৃণমূল। পুজোর মুখে বিপাকে ৯,০০০ হকার, সচিত্র পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত পুর নিগমের। কংগ্রেস দপ্তরে হামলা নিয়ে নীরব মমতা, মুখ্যমন্ত্রীকে বেইমান বললেন অধীর চৌধুরী। হুলিয়া জারি করতে হবে, বিজেপি কর্মীরা যাতে না এলাকায় ঢুকতে না পারে, বিস্ফোরক উদয়ন। প্রদেশ দপ্তরে হামলা, চাপে পড়ে রাকেশের সঙ্গে দূরত্ব রাখছে বিজেপি, বেশ করেছে দলকে, চ্যালেঞ্জ শুভেন্দু ঘনিষ্ঠের। সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্য চাকরি প্রাপক শিক্ষকদের তালিকা প্রকাশ করলো এসএসসি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। একসময় মহাত্মা গান্ধীর সহযোদ্ধা ছিলেন তিনি, দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার আগে তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম আদিবাসী বিধায়কও। তার নাম হয়তো অনেকেই জানেন না, তিনি বীর বিরসা ওরাও। তিনি প্রয়াত হয়েছেন বহুকাল আগেও। আজ কোন রকমে বেঁচে পড়তে রয়েছেন এমন একজন মানুষের উত্তরসূরিরা। অভিযোগ, একসময় সরকারের তরফে তাদের কিছুটা কৃষি জমি পাট্টা দেওয়া হলেও এলাকার প্রভাবশালী তৃণমূলীরা সেই জমি দখল করে নিয়েছে। স্যাঁতসেঁতে ঘর, উপরে শতচ্ছিদ্র চালা, বৃষ্টি হলে ঘরের ভিতরটা কাদায় মাখামাখি। এই দারিদ্র্যের মধ্যে দিন কাটালেও বিরসা ওরাওয়ের উত্তরসূরিরা তেমন কোনো সরকারি সাহায্য পান না। জরাজীর্ণ বাড়ি থাকলেও তাদের নাম সরকারি ঘরের তালিকায় ওঠেনি। শনিবার বিরসা ওরাওয়ের পরিবারের এমনই পরিস্থিতি খতিয়ে দেখলেন স্থানীয় থানার আইসি। সবকিছু শুনে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়ে গেলেন তিনি। প্রয়াত বীর বিরসা ওরাওয়ের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা তেঁতুলবাড়ি গ্রামে। এখন ওই বাড়িতে থাকেন তার নাতবউ এবং তার পরিবার। অপুষ্টির চিহ্ন সবার শরীরে, সবাই দিন মজুরি করেন, যাই হয় তাতে সবার দুবেলা পেট ভরে না। সরকারি সাহায্য বলতে শুধু মাসিক ১,০০০ টাকা। এদিন এই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। পরিস্থিতি দেখে নিজের পকেট থেকে তিনি পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের, যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই বিতর্কের মধ্যে এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। একই সঙ্গে হুলিয়া জারি করার নিদান তৃণমূল বিধায়কের। তিনি বলেন, যে সমস্ত গ্রামের মানুষ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অত্যাচারিত হবে, সেই সমস্ত এলাকায় হুলিয়া জারি করতে হবে, যাতে বিজেপি কর্মীরা না ঢুকতে পারে। শুধু তাই নয়, এই সমস্ত গ্রামে বিজেপির জন্য ১৪৪ ধারা জারি করা হবে বলেও মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আর এখানে বক্তব্য ঘিরেই শুরু হয়েছে পাল্টা তোপ দেখেছে বিজেপিও। বলে রাখা প্রয়োজন, দিল্লি, ওড়িশা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তৃণমূলের। বাংলা ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুকে সামনে লাগাতার সংসদে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদ। এর মধ্যে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। যদিও রাজ্যের বাইরে বাংলার শ্রমিক হেনস্থার খবর গল্প বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি বীরাজেন্দ্র বসু। বীরাজেন্দ্র বসু বলেন, আমরাই চাই না পরিযায়ী শ্রমিক হয়রান হোক। কোন রাজ্যে যে হয়রান হচ্ছে তেমন খবর নেই। নির্বাচনে তৃণমূলের ভোট বৈতরণী পার হওয়া মুশকিল, তার আগেই এমন গল্প ফাঁদা হচ্ছে। শুধু তাই নয়, বাজার গরম করতে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতেই এহেন বক্তব্য উদয়ন গুহ রাখছেন বলেও দাবি কোচবিহার জেলা বিজেপি সহসভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেইমান বলে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার খিদিরপুর মোড়ে একটি প্রতিবাদ সভায় যোগ দেন তিনি। সেখান থেকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই কথা বলেন। অধীর চৌধুরীর কথাই, আপনার মতো বেইমান এই বাংলায় কেউ নেই। উল্লেখ্য, শুক্রবার বিধান ভবনে রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এই নিয়ে এদিন সরব হন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তিনি বলেন, বিজেপির মস্তানদের দ্বারা আমাদের বিধান ভবনে যে তাণ্ডব চালানো হয়েছে তার কঠোরতম ভাষায় নিন্দা জানায়। এই গুন্ডামি আমরা মানব না, মোকাবেলা করবে কংগ্রেস। তিনি আরো বলেন, সতর্ক থাকুন বিজেপি। রাহুল গান্ধীর সঙ্গে রাজনৈতিকভাবে পেরে না উঠে আজ বিজেপি হারমান বাহিনীকে রাস্তায় নামিয়েছে। থানা থেকে ১০০ মিটার দূরে মিডিয়া নিয়ে আক্রমণ করা হলো, কিন্তু পুলিশ ঠেকাতে পারল না। কেন পুলিশ ব্যবস্থা নিল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে অধীরের দাবি, রাহুল গান্ধী যখন বিহারের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার মিছিলে যেতে ভয় পাচ্ছেন। তিনি আসলে রাহুল গান্ধীর সামনে গেলে যে ফিকে হয়ে যাবেন সেটা আন্দাজ করেই রাহুল গান্ধীর মিছিলে যাচ্ছেন না। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপি আর এসএস এর হামলার প্রতিবাদে এদিন মিছিল করে কংগ্রেস। বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব। শুভঙ্কর সরকার বলেন, পশ্চিমবঙ্গ এদেশে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপি আর এসএস এর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেনি। ভারতবর্ষ মোদী অমিত শাহর নয়, এই ভারতবর্ষ আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে পরিচালিত হবে। দেশের ১৪০ কোটি মানুষ কংগ্রেসকে মাথায় করে রাখে। কংগ্রেস পার্টি গডসের পার্টি নয়, গান্ধীর পার্টি, যে গান্ধীজিকে গডসকে হত্যা করেছিল। পুজোয় আর কিছুদিন বাকি, এখনো কোনো হকার পেল না সচিত্র পরিচয়পত্র। অথচ কলকাতা পুর নিগমের তরফে জানানো হয়েছিল টাউন ভেন্ডিং কমিটির সহায়তা শহরে বৈধভাবে ব্যবসা করা কম বেশি ৯,০০০ হকারকে দেওয়া হবে পরিচয়পত্র। আপাতত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে পরিচয়পত্র দেওয়ার বিষয়টি। পুর নিগম সূত্রে খবর, এই স্থগিতের সিদ্ধান্ত টাউন ভেন্ডিং কমিটির একাংশের আপত্তির কারণে। এর ফলে হকার সংগঠনগুলির মধ্যে ছড়িয়েছে ক্ষোভ।
অবৈধ হকার লাগাম দেওয়ার ক্ষেত্রে এই পরিচয়পত্র বিশেষ গুরুত্ব আছে বলে মনে করেন হকার সংগঠনগুলির প্রতিনিধিরা। বাদ গিয়েছে বহু বৈধ হকার বলে দাবি সংগঠনের। শহরে পিচ রাস্তার দখল নিয়ে যাচ্ছে বেআইনি হকাররা, সেই ছবি বারে বারে ফুটে উঠেছে। কলকাতা পুর নিগমের তরফে মাঝে মধ্যেই উচ্ছেদ অভিযান চালানো হয়। যেহেতু কেউ এখনো আইন মাফিক হাতে আইনি পরিচয়পত্র পাননি, তাই হকারদের শুধু পিচ রাস্তা থেকেই তোলা পর্যন্ত পদক্ষেপ আটকে। পাশাপাশি যতদিন যাচ্ছে কলকাতার রাস্তায় বেরিয়ে চলেছে হকার, তাই পুর নিগম মনে করছে সমীক্ষার মধ্য দিয়ে বৈধ হকারদের সরকারি পরিচয়পত্র দেওয়া ও তাদের নিয়ম মাফিক হকারি করার ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু সমীক্ষা করা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে হকার একাংশের মধ্যে। হকার সংগঠনগুলি দাবি করছে যে সমীক্ষা হয়েছে এতদিনে, তার উপর ভিত্তি করে 9,000 হকারকে পরিচয়পত্র দেওয়া যাবে না। 2015 সালের তালিকায় 54,000 হকার ছিল শহরে, তবে পরবর্তী সময় তা আরও বেড়েছে। সমীক্ষায় দীর্ঘদিন হকারি করছে এমন ব্যবসায়ীর নাম বাদ পড়েছে। ফলে নতুন পরিচয়পত্র দেওয়া শুরু হলেই পুরনো বাদ পড়া হকাররা বিক্ষোভে শামিল হবেন। কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবনে হামলা ভাঙচুরের দায় যাতে দলের ঘাড়ে না চাপে সেজন্য এই ঘটনায় যুক্ত দলীয় নেতা রাকেশ সিংহের থেকে দূরত্ব বাড়াচ্ছে বঙ্গ বিজেপি। শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালিয়েছেন রাকেশ। রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগ্রহ ধরিয়ে দিতে দেখা গিয়েছে রাকেশ ও তার দলবলকে। আর এই ঘটনায় কার্যত চাপে পড়ে রাজ্য বিজেপি পাশে থাকছে না রাকেশের। গেরুয়া শিবিরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রাকেশ, তাই তার পাশে বিজেপি নেতারা কেউ না দাঁড়ানোই বঙ্গ বিজেপির কোন্দলও সামনে এসেছে। শুভেন্দু কার্যত চাপে পড়ে প্রসঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যই সমর্থন করেছেন। শ্রমিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের পতাকায় আগুন লাগানোর ঘটনা বিজেপি সমর্থন করবে না। তাছাড়া এটা পার্টির কোনো অনুমোদিত কর্মসূচি ছিল না বলেও তিনি সব জানিয়ে দিয়েছেন। রাকেশ বিজেপি সমর্থক, বিজেপির মেম্বারশিপ নিয়েছে, সে থাকতেই পারে, তবে এই ঘটনা নিয়ে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন সেই বক্তব্যই আমি সমর্থন করি। শ্রমিকদা বলেছেন এটা দলের অনুমোদিত কর্মসূচি নয়। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য শিক্ষকদের তালিকা। সেই ডেডলাইন পার হওয়ার বেশ কিছুদিন আগে শনিবার সেই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদিন রাত 8টা নাগাদ কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 1804 জনের অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম, রোল নম্বর প্রকাশ পেয়েছে তালিকায়, তবে স্কুল বা বিষয়ের নামের কোনো উল্লেখ নেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল শনিবার দুপুর 3টে নাগাদ দাগিদের তালিকা প্রকাশ করবে কমিশন, কিন্তু দীর্ঘ বৈঠক এবং আইনি পরামর্শের পরে সন্ধ্যায় সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি। এর ফলে তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই নতুন নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না।